আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি শরবতের রেসিপি। প্রাণ জুড়ানো বেলের শরবত। বেলের শরবত পছন্দ করেন না এমন মানুষ কিন্তু পাওয়া মুশকিল। এখানে আমি 2টি পাকা বেল নিয়েছি। এখান থেকে আমি একটি বেলের শরবত আজকে বানিয়ে দেখাবো। একটি বেল দিয়ে কিন্তু বেশ খানিকটা শরবত বানানো সম্ভব। বেলগুলো কিন্তু খুব ভালো ছিল এবং খুব ভালোভাবে পাকা ছিল। অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম গুড়। যেহেতু আমি আজকে একটু বেশি পরিমাণে শরবত বানাবো, এজন্য গুড়ের পরিমাণও কিন্তু একটু বেশি লাগবে। প্রথমে বেলটিকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে এটিকে আমি এভাবে ভেঙে নিচ্ছি। যেহেতু বেল অনেক সময় গাছের নিচে পড়ে থাকে, এর গায়ে বিভিন্ন ধরনের কাদাবালি থাকতে পারে, এজন্য এটি ধুয়ে নিয়ে তারপর এভাবে ফাটিয়ে নিলে কিন্তু ভালো হয়। দেখুন দর্শক, কি সুন্দর বেলটি পেকে আছে। এই বেলের শরবত কিন্তু খেতে দারুণ লাগবে। এবার বেল থেকে আমি বেলের আঁশ জাতীয় এবং মাংস জাতীয় অংশগুলোকে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এই বেলটি ছাড়ানোর ক্ষেত্রে একটি ছোট চামচ ব্যবহার করবেন। হাতের আঙ্গুলে অনেক সময় ব্যথা লাগতে পারে, এজন্য আপনারা এভাবে একটি ছোট চামচের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত বেলের অংশটি এভাবে ছাড়িয়ে নেবেন। সমস্ত বেলের অংশগুলো এভাবে ছাড়িয়ে নেওয়া হয়েছে। খোসা থেকেও খুব ভালোভাবে বেলের অংশগুলো ছাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এই পানি দিয়ে বেলটিকে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি মেখে নিব। খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে আমি একটি পাল্প তৈরি করে নিব। পাল্প তৈরি করার পরে এর ভেতরে থাকা বিচি এবং আঁশ জাতীয় অংশগুলোকে আমি হাতের সাহায্যে চেপে চেপে বের করে দিব। খুব সুন্দর করে একটি পাল্প তৈরি হয়ে গেছে। এবার দেখুন দর্শক, এভাবে আমি হাতের সাহায্যে চেপে এর ভেতর থেকে আঁশ এবং বিচিগুলো এভাবে ফেলে দিচ্ছি। আঁশ এবং বিচি থাকলে কিন্তু বেলের শরবত খেতে গেলে এগুলো মুখে বাঁধে এবং খুবই খারাপ অনুভূতি হয়, এজন্য এগুলো ফেলে দিবেন। ফেলে দিয়ে শুধু পাল্প অংশটি আমি আলাদা করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 4 কাপ পরিমাণ পানি। প্রথমেই যদি আমরা অতিরিক্ত পানি ব্যবহার করে ফেলতাম তাহলে কিন্তু আঁশ এবং বিচি বের করতে সমস্যা হতো, এজন্য অল্প পরিমাণ পানি দিয়ে প্রথমে পাল্প তৈরি করে নিয়ে আঁশগুলো আমি ফেলে দিয়েছি। এবার পানি দেওয়ার পরে আবারও আমি হাতের সাহায্যে এভাবে দেখে নিচ্ছি যে এর মধ্যে কোনো প্রকার বিচি বা আঁশ আছে কিনা। যদি থাকে অল্প পরিমাণ, সেগুলোও আমি ফেলে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী পানি ব্যবহার করতে পারেন। অনেকে বেশি পরিমাণ পানি দিয়ে পাতলা একটু শরবত তৈরি করেন, অনেকে বা বেলের শরবত ঘন খেতে পছন্দ করেন। আমি এখানে আজকে পাতলা বেলের শরবত তৈরি করে দেখাচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আখের গুড়। এখানে আমি 250 গ্রাম আখের গুড় নিয়েছি। 7 থেকে 8 গ্লাস শরবতের জন্য মোটামুটি 250 গ্রাম আখের গুড় লাগবে। এখানে আমি সমস্ত গুড়গুলো দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে খুব ভালোভাবে চামচের সাহায্যে আমি শরবতটি গুলিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে অল্প পরিমাণ লবণও দিতে পারেন। মিষ্টি জিনিসে অল্প পরিমাণ লবণ দিলে কিন্তু এর টেস্ট একটু ভালো আসে। আমি এখানে কোনো প্রকার লবণও দিচ্ছি না, শুধু আখের গুড় এবং বেল দিয়ে এই শরবতটি বানিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে গুড়গুলো গুলিয়ে নিয়ে এবার শরবতটি আমি জগে দিয়ে দিচ্ছি। জগের মধ্যে এবার আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ ঠান্ডা পানি। ঠান্ডা পানি দেওয়ার পরে আমি বাটিতে অল্প একটু গুড় অবশিষ্ট ছিল, সেই গুড়টি দিয়ে খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি। যেহেতু ঠান্ডা পানি ব্যবহার করার কারণে মিষ্টির পরিমাণ একটু কমে গেছিলো, আমি সেই গুড়টি দিয়ে আবারও গুলিয়ে মিষ্টির পরিমাণ কাভার করে নিচ্ছি। এভাবে ঠান্ডা পানি দিলে কিন্তু ঠান্ডা ঠান্ডা একটি বেলের শরবত খেতে দারুণ লাগবে। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। বেলের শরবত কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এটি আমাদের শরীরের পানি নিয়ন্ত্রণ করে, শরীরকে ঠান্ডা রাখে এবং যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে তাদের জন্য কিন্তু অনেক বেশি উপকারী এই বেলের শরবত। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
বেলের শরবতটি আমি এবার একটি গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। এটু কিন্তু খেতে দারুণ হয়েছিল, বাসার সবাই অনেক প্রশংসা করেছিল। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন মজাদার এবং পুষ্টিকর এই বেলের শরবতটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।